ওকে দোস্ত থাক। আইসি তুমি আসো। এই দিদি সবকিছু আনছো তো নাকি? হ্যাঁ সবকিছু নিয়ে এসেছি। তোমার চেন আছে, লোকটা চেন আছে তো? সব নিয়ে এসেছি, হ্যাঁ, আনছো? চেন তোমার আছে। আম্মুর চেন আনছো? হ্যাঁ তোমার আপুর যে একটা সোনার চেন আনছিল, হ্যাঁ, সব এটা আনছি। আনছো? আর ফোন গুলো আনছো? ফোন হ্যাঁ সব, আপুর ফোন, আমার ফোন, ভাইয়ের ফোন, সবার ফোন নিয়ে আসছি। আর একটা ফোন কই? আর একটা ফোন তো এই যে আছে। এখানে দুইটা আছে। আর এই শুনো, চালু করো না ভাই, আপু চলে হ্যাঁ আসবে। হ্যাঁ যাইতেছি। এই ঠিক আছে। আর তোমার আংটিটা, সোনার আংটিটা দাও। ঝামু তো পরে কেউ দিদি রাখা দেবো না, আবার এই জন্য একসাথে রেখে দিই। এই সোনার চুড়িগুলো না ছিল, দেও দেও এগুলো দেও 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 দেও। হ্যাঁ চুড়িগুলো দিলে দেও। হ্যাঁ ঠিক আছে। আর সবকিছু আনছো তো? হ্যাঁ শুনেছি তোমার আনছো না? হ্যাঁ সব নিয়ে আচ্ছা ঠিক আসছি আছে। সব। আর শুনো তাহলে, এ বন্ধু, হ্যাঁ হ্যাঁ বন্ধু সবকিছু তোর ভাবিরে নিয়ে আইছি। শুনো, তারা নিয়ে আমি একটা বাসা ঠিক করবো, ওইখানে একটা ফোন দিব, আর আমি মোটর সাইকেলটা নিয়ে আই। আর মনে করে তারা মোটর সাইকেল যাবো, আমি আবার অন্য গাড়িটা দেবো, ঠিক আছে? বাইক তারা করে রাখছি, বাইক করে আমি নিয়ে আসি, তুমি এখানে থাকো। হ্যাঁ? একটু চালু বন্ধু, করো। এ বন্ধু ভাবির নিতে টেবিল চলিস, সব সব মোবাইল টোবাইল লিছিস তো? যা আমরা ভাবি আমরা থাকেন, আমরা 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট থাকো, 5 মিনিট। ইস, কখন যে আসবে, কতক্ষণ হয়েছে। কখন গেল, এখন আসতেছে নাকি? আমি কি করবো এখন? বাড়িতে কিরে অন্তরা, ধরে আমরা 2-3 ঘন্টা ধরে খুঁজতাছি, তুই এনে কি আর বিয়ার বাড়িতে বললি তুই? হ্যাঁ সরি ভাইয়া, আমার মাফ করে দাও, আমি একটু ভুল করে বলছি। কি ভুল করছ? আমি আমি যে ছেলেরা ভালোবাসতাম, তুমি সবাই বলছিলাম, কিন্তু তোমরা তো মাইনে না, তার জন্য আমি বাড়ি থেকে পালায় আসলাম। গয়নাগাটি, টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে। তো এখন ওই টাকা পয়সা, গয়নাগাটি সবকিছু নিয়ে আমার এখানে রাইখে চলে গেছে। তো কি তুই এর কাম না কি করলি? হ্যাঁ ছেলে কো ও টাকা পয়সা সবকিছু নিয়ে আমার এখানে রাইখে। ভাই সব বলো ভাই ভাই শুনো, কত কষ্ট রে আব্বা, তুমি বন্ধক দেখাই রে ভাই, তার বিয়ার ব্যবস্থা করছে, গয়নাগাড়ি বানাইছে, আর মোবাইল টোবাইল যাই আছে সব লয়ে আসছ। সব নিয়ে আসছিলাম, আর ও সবকিছু নিয়ে চলে 5-7টা মোবাইল, তারপরে সোনার সেট, আংটি, বালা টালা যা ছিল সব নিয়ে গেছে। সব তোর কাছে কিছুই রাখছিস না? আমি তো জানি না ও যে আমার এইখানে রাইখে চলে যাবো। আমি তোর পরে সে বাড়ি থেকে বেরিয়ে আসছি। তুই ওর ভরসা বইরা আছ, বাবা যে পারলো 20-22 বছর, ওই বাবার ভরসা করলি না, ছেলের লগে 1 মাস ধরে সম্পর্কে এটা ভরসা করলি। আমরা তত্ত্ব লেছি, ঠিক আছে? ছেলে বিচার, ছেলে বাড়িতে গেছি, তত্ত্ব লেছি, ছেলেটা ভালো না, এই জন্য তোর বাবা অন্য জায়গায় বিয়া ঠিক করছে, ভালো জায়গায়। আর তুই কাজটা কি করলি? আমি তো জানতাম না ভাইয়া, সরি ভাইয়া, আমার মাফ করে দাও। এখন কি করবো ক? কি আর ভাই, এটা তুমি বড় ভাই, তুমি সিদ্ধান্ত নাও। আমি আর বাইক ঘুরে নিতাম না, হ্যাঁ এর আর আমি বাইক ঘুরে নিতাম না, এর লাগে মান সম্মানটাও গেছে। আর যে অত কষ্ট বাবা দেন বেড়া ঠিক করলো না, হে বেড়া দেন জবান দিল, হে নতো বেড়া জবান ছুটতে হইতে ইহার দিন হের দে হোক, আমি আমরা দিন আমরা দেখবাম। আরে আমি ভাই, তো জানি না। বোন যত খারাপই হোক, একটা বাবার কাছে মেয়ে যত খারাপই হোক, বাবা ফালাই দিতে হবে, ঠিক আছে? আমরা ভাই, আমরা ফালাই দিতাম না পারে, মান সম্মান এমন যায় নাই, বুঝছো? হ্যাঁ যদি বাইক না নিয়ে আজকে ভিতরে, তাহলে মান সম্মান না ভাই, না ভাই, তুমি আমার বড় ভাই, আমার কথা শুনো। হ্যাঁ রে, আমরা আর বাইক নিতাম না। এটা কইলে হতো না ফাঁক, হ্যাঁ দিন হ্যাঁ দে হোক, আমার দিন আমি দেই। এটা কইলে হইব। হ্যাঁ যদি ফালাই থুয়ে দেখে কই যাইব ক? হ্যাঁ লয়ে যাই ভাই। আরে ভাই, হ্যাঁ দিন হ্যাঁ দে হোক, আমরা দিন আমরা দেই। আমরা মান সম্মান কথা একবার চিন্তা করছে। চিন্তা করছে রে, হ্যাঁ ছুড়ু বয়স কম, তার হ্যাঁ বুঝতে পারে না, এর লেগে আমরাও কি ইয়া করবো? এরকম বলে আমার লাগতো না, তুমি যাও, তোমার লোক আমার কোনো কথা নাই, যাও। হ্যাঁ। তুই যা কষ্ট করছ, তুই বাড়ির যায় আব্বুর কাছে মাপ চাবি, আমার কাছে মাপ চাবি, ঠিক আছে? চল আস।